হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা সুপার ইম্পর্ট্যান্ট ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে ত্রিপুরা বন দপ্তরের ফরেস্টার ও ফরেস্ট গার্ডের আসন্ন লিখিত পরীক্ষার খুবই গুরুত্বপূর্ণ ক্লাস আমরা একটা করাবো। টপিক হচ্ছে ফ্লোরা অ্যান্ড ফনা, উদ্ভিদ ও প্রাণী। এর আগে এই টপিকে ইন ডিটেলসে আমরা কিন্তু অলরেডি পড়িয়েছিলাম 2-3টে ভিডিওতে। তোমরা আমাদের চ্যানেল বা ফেসবুক পেজটা দেখতে পারো, ভিডিও কিন্তু আপলোড করে দেওয়া আছে। আজকের এই ক্লাসে এই ফ্লোরা অ্যান্ড ফনা, যেটা খুবই গুরুত্বপূর্ণ টপিক আসন্ন লিখিত পরীক্ষার জন্য, সেটার ইম্পর্টেন্ট মাল্টিপল চয়েস কোশ্চেন আনসার দেখব ইংলিশ বাংলা দুটো ভার্সনেই, যেগুলো তোমাদের আসন্ন পরীক্ষায় আসতে পারে, যেখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও কিন্তু ইনক্লুড করে দেওয়া আছে। তোমরা যারা যারা এই আপকামিং দিনে ফরেস্টার ফরেস্ট গার্ডের লিখিত পরীক্ষায় বসতে যাচ্ছ, মনে রাখবে নভেম্বর ডিসেম্বর 2026-এ কিন্তু পরীক্ষা হওয়ার কথা। সো সবাই কিন্তু এই ক্লাসটা ভালো করে দেখবে। শুধু এমসিকিউ থাকবে এই ক্লাসে, কারণ ডিটেলসে এই টপিকটা অলরেডি আরেকটা ভিডিওতে আমরা কিন্তু বুঝিয়ে দিয়েছি। সো যারা আগের ভিডিওটা দেখোনি সেটাও দেখবে, আবার আজকেরটাও তোমাদের কিন্তু দেখতে হবে। সুপার ইম্পর্ট্যান্ট ভিডিও ফর অল দ্য জব এসপিরেন্টস অফ ত্রিপুরা। তোমরা কিন্তু এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবে, আর যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের ভিডিওটা ইউটিউবে, চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক পেজে দেখছো, পেজটা তোমরা কিন্তু ফলো করে রাখতে ভুলবে না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্ম স্টাডি ইন উইন অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স বা ফেসবুক পেজের এই ভিডিওর কমেন্ট সেকশনে আমরা দিয়ে রাখছি, সেগুলো তোমরা জয়েন করে রাখতে পারো। সেখান থেকে টাইম টু টাইম সব আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে কুইকলি বলে দেই, ত্রিপুরার আসন্ন বিভিন্ন চাকরির পরীক্ষা ও ইন্টারভিউর বেস্ট ওয়েতে প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানে এমসিকিউ প্লাস ডিটেলস আকারে বেস্ট ডিসকাউন্ট অফারে ফুল সিলেবাস কমপ্লিট নোটস বিভিন্ন পরীক্ষার তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল, ফরেস্টার ফরেস্ট গার্ড স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ, জেআরবিটি 1 গ্রুপ সি 430টা পোস্টের ইন্টারভিউ, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিএসআর রিক্রুটমেন্ট, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেন্স, আসন্ন কম্বাইন্ড 5 পরীক্ষা বা সেক্রেটারিয়েট এলডিএসিটি পরীক্ষা, তারপর মানে ত্রিপুরা হাইকোর্টের জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট বা গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার টিআরএলের পরীক্ষা, এসএসসি জিডি কনস্টেবল এমটিএস আরআরবি এনটিপিসি গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছুর কমপ্লিট আপডেটেড ফুল নোটস তোমরা যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, দেন এক্ষুনি আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা নিজেদের মোবাইলে আগে সেভ করো, করে হোয়াটসঅ্যাপের তোমাদের যে কন্ট্যাক্ট লিস্টটা সেটা রিফ্রেশ করে দেখো, আমাদের এই নাম্বারের এগেনস্টে হোয়াটসঅ্যাপ শো করবে। এক্ষুনি হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলো কোন পরীক্ষার নোটস লাগবে, বাকি নোটসের ডিটেলস ডেমো প্রাইস আমরা হোয়াটসঅ্যাপ মেসেজে রিপ্লাই করে তোমাদের বলে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা নোট ডাউন করে রাখো, 6033157164। আবার বলে রাখছি 6033157164। এইবার আমরা ভিডিওর মেইন টপিকে চলে যাচ্ছি। আমরা একে একে এমসিকিউ কোশ্চেনগুলো পড়বো, ইংলিশ বাংলা আনসারগুলো তোমাদের বলে দেবো। সবাই কিন্তু নোট ডাউন করে রাখবার। এটার পিডিএফটা আমরা আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে একটু পর আমরা শেয়ার করে দিচ্ছি। এই পিপিটির মানে এই যে কোশ্চেনগুলোর যে পিডিএফটা, আনসারগুলো তোমরা এই ভিডিওতে কিন্তু পেয়ে যাবে। সুপার ইম্পর্টেন্ট ফর আপকামিং এক্সাম of Tripura Forest Department. প্রথম, which branch of science deals with the study of plants? উদ্ভিদ নিয়ে অধ্যয়ন করে বিজ্ঞানের কোন শাখা? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, বোটানি, উদ্ভিদ বিদ্যা। অপশন নাম্বার বি, বোটানি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, which branch of science deals with the study of animals? প্রাণী নিয়ে অধ্যয়ন করে বিজ্ঞানের কোন শাখা? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, জুলজি, প্রাণীবিদ্যা। Option number B, zoology, প্রাণীবিদ্যা is the correct answer. Next, who introduced the binomial nomenclature system? দীপক নামকরণ পদ্ধতি কে প্রবর্তন করেন? কারেক্ট আনসার ইজ কেরোলাস লিন্নেয়াস। এটা আমরা থিওরি ক্লাসে অলরেডি দেখেছি। থিওরি পড়ে থাকলে দেখবে তোমাদের এমসিকিউ একদম ইজি লাগছে। তার জন্যই বলি প্রথমে তোমরা ডিটেলসে পড়বে, তারপর কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করবে।
So correct answer is option number B, Carolus Linnaeus. Option number B is the correct answer of this question. Next, scientific names are generally written in which language? বৈজ্ঞানিক নাম সাধারণত কোন ভাষায় লেখা হয়? Correct answer is Latin. ল্যাটিন বা গ্রিক ভাষায়, ল্যাটিন বা গ্রিক। অপশন নাম্বার সি, ল্যাটিন ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ কিংডম ইনক্লুডস মাশরুমস? মাশরুম কোন জগতের অন্তর্গত? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, ফাঙ্গি। কিংডম ফাঙ্গি, ছত্রাক জগতের অন্তর্গত হচ্ছে মাশরুম। অপশন নাম্বার সি, ফাঙ্গি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ভাস্কুলার প্ল্যান্ট? নিচের কোনটি ভাস্কুলার উদ্ভিদ নয়? ভাস্কুলারকে তুমি যদি বাংলায় বলতে যাও সেটা তোমরা বলতে পারো সংবাহী উদ্ভিদ। আমরা ইংলিশে বাংলাটা লিখে দিচ্ছি সংবাহী উদ্ভিদ। সংবাহী উদ্ভিদ বলেছে, নিচের কোনটি সংবাহী উদ্ভিদ নয়? কোনটা না? কারেক্ট আনসার ইজ মস। অপশন নাম্বার এ, মস ইজ দ্য কারেক্ট আনসার। Option number A is the correct answer. Next, which plant group reproduces only by spores and has vascular tissues? ভাস্কুলার টিস্যুকে বাংলায় কি বলে? সংবহন কলা। ভাস্কুলার টিস্যু মানে সংবহন কলা। কি বলেছে? কোন উদ্ভিদ গোষ্ঠী স্পোরের মাধ্যমে মানে ছিদ্রর মাধ্যমে বংশ বিস্তার করে এবং ভাস্কুলার টিস্যু রয়েছে মানে সংবহন কলা রয়েছে কোন উদ্ভিদ গোষ্ঠীর মধ্যে? হুইচ প্ল্যান্ট গ্রুপের মধ্যে? এটাই জিজ্ঞেস করেছে। কারেক্ট আনসার ইজ টেরিডোফাইটস। অপশন নাম্বার বি, টেরিডোফাইটস ইজ দ্য কারেক্ট আনসার। অপশন নাম্বার বি, টেরিডোফাইটস ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ টিস্যু গিভস মেকানিক্যাল স্ট্রেংথ টু ইয়াং প্ল্যান্টস? কোন উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা দেয়? কচি উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা দেয় কোন টিস্যু? কারেক্ট আনসার ইজ কোলেঙ্কাইমা। অপশন নাম্বার বি, কোলেঙ্কাইমা ইজ দ্য কারেক্ট আনসার। কোলেঙ্কাইমা ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ টিস্যু প্রোভাইডস ম্যাক্সিমাম মেকানিক্যাল স্ট্রেংথ টু ম্যাচিওর প্ল্যান্টস? পরিণত উদ্ভিদে সর্বাধিক যান্ত্রিক দৃঢ়তা দেয় কোন টিস্যু? কারেক্ট আনসার ইজ স্ক্লেরেনকাইমা। অপশন নাম্বার সি, স্ক্লেরেনকাইমা ইজ দ্য কারেক্ট আনসার। অপশন নাম্বার সি। নেক্সট, হুইচ টিস্যু ইজ মেইনলি রেসপন্সিবল ফর ফুড স্টোরেজ ইন প্ল্যান্টস? উদ্ভিদে খাদ্য সঞ্চয়ের প্রধান টিস্যু কোনটি? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, প্যারেঙ্কাইমা। এগুলো ভালো করে মনে রাখতে হবে। অপশন নাম্বার বি, প্যারেঙ্কাইমা ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ অর্গানেল ইজ নোন অ্যাজ দ্য কিচেন অফ দ্য সেল? কোন অঙ্গাণুকে কোষের রান্নাঘর বলা হয়? ভেরি ইম্পর্টেন্ট। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ গ্যাস ইজ অ্যাবজর্ব ডিউরিং ফটোসিনথেসিস? সালোক সংশ্লেষের সময় কোন গ্যাস শোষিত হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ প্রসেস কনভার্টস সোলার এনার্জি ইন্টু কেমিক্যাল এনার্জি? কোন প্রক্রিয়ায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়? কারেক্ট আনসার ইজ ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ। অপশন নাম্বার বি, ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো, অপশন নাম্বার বি সবগুলো কারেক্ট আনসার মানে এই না যে পরীক্ষায় অপশন নাম্বার বি আসবে। জাস্ট এমসিকিউ আকারে কি করে প্রশ্ন আসতে পারে, কী রকম টাইপের প্রশ্ন আসতে পারে সেগুলো বোঝাতে কিন্তু এমসিকিউ আকারে প্রশ্নগুলো আমরা রাখি। ঠিক আছে, সো কনসেন্ট্রেট অন দ্য কোশ্চেন আর আনসারগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে, নট দ্য অপশন। নেক্সট, হুইচ ইজ দ্য প্রাইমারি সোর্স অফ এনার্জি ফর অলমোস্ট অল ইকোসিস্টেমস? প্রায় সব বাস্তুতন্ত্রের প্রধান শক্তির উৎস কি? কারেক্ট আনসার ইজ সানলাইট বা সান, সূর্য। সানলাইট বা সান, সূর্য ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, প্ল্যান্টস প্রিপেয়ার ফুড মেইনলি ইন হুইচ পার্ট? উদ্ভিদ প্রধানত কোন অংশে খাদ্য তৈরি করে? কারেক্ট আনসার ইজ লিফ বা পাতায় বা লিভস, পাতায়। ঠিক আছে, কারেক্ট আনসার ইজ লিফ বা পাতা। নেক্সট, হুইচ প্ল্যান্ট ইজ নোন অ্যাজ দ্য গ্রিন গোল্ড অফ ইন্ডিয়া? ভারতের সবুজ সোনা নামে কোন উদ্ভিদ পরিচিত? ভেরি ইজি, ব্যাম্বু বা বাঁশ ইজ দ্য কারেক্ট আনসার। ব্যাম্বু বা বাঁশ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, আগারউড ইজ সাইন্টিফিক্যালি নোন অ্যাজ? আগার কিন্তু আগর গাছ কিন্তু রাজ্যের যেই মানে আমাদের যে স্টেট ট্রি সেটা কিন্তু আগর গাছ। আগর গাছের জন্য আগারউড পলিসিও আছে, গভর্নমেন্ট অফ ত্রিপুরা 2021-এ কিন্তু এনেছিলেন। সো কোশ্চেন কি বলেছে? আগর গাছের বৈজ্ঞানিক নাম কি? ভেরি ইজি কিন্তু সুপার ইম্পর্টেন্ট যেহেতু ত্রিপুরা স্টেট ট্রি। কারেক্ট আনসার ইজ একুয়েলারিয়া ম্যালেথেন্সিস। Equularia malacensis. Option number A is the correct answer. Next, what is the main commercial use of agarwood? আগর কাঠের প্রধান বাণিজ্যিক ব্যবহার কি? কারেক্ট আনসার ইজ পারফিউম প্রোডাকশন। সুগন্ধি তৈরিতে ব্যবহার করা হয় আগর কাঠ। অপশন নাম্বার বি, পারফিউম প্রোডাকশন বা সুগন্ধি তৈরিতে ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ ট্রি ইজ কমনলি কল্ড দ্য কিং অফ টিম্বার? কোন গাছকে কাঠের রাজা বলা হয়? কারেক্ট আনসার ইজ সেগুন গাছ বা টিক
অপশন নাম্বার সি টিক বা সেগুন ইজ দ্য কারেক্ট আনসার, ভেরি ইম্পর্টেন্ট ফর আপকামিং এক্সাম। নেক্সট, শাল বিলংস টু হুইচ টাইপ অফ ফরেস্ট ইন ইন্ডিয়া? ভারতের শাল প্রধানত কোন ধরনের বনে জন্মায়? কারেক্ট আনসার ইজ ট্রপিক্যাল ময়েস্ট ডিসিডুয়াস ফরেস্ট, উষ্ণমণ্ডলীয় আর্দ্র পর্ণমোচী বন। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ ট্রপিক্যাল ময়েস্ট ডিসিডুয়াস ফরেস্ট, উষ্ণমণ্ডলীয় আর্দ্র পর্ণমোচী বন। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এন্ডেমিক স্পিসিস? নিচের কোনটি এন্ডেমিক বা স্থানীয় প্রজাতির সঠিক বর্ণনা? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি ফাউন্ড অনলি ইন এ পার্টিকুলার জিওগ্রাফিক্যাল রিজিয়ন, শুধুমাত্র একটি নির্দিষ্ট অঞ্চলে পাওয়া যায়। যেই স্পিসিসগুলো, যে প্রজাতিগুলো, সেই স্পিসিসগুলোকে সেই জায়গার এন্ডেমিক স্পিসিস বলা হয়, যেগুলো পার্টিকুলারলি একটা জায়গায় পাওয়া যায়। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি ফাউন্ড অনলি ইন এ পার্টিকুলার জিওগ্রাফিক্যাল লোকেশন, শুধুমাত্র একটি নির্দিষ্ট অঞ্চলে পাওয়া যায়। নেক্সট, হুইচ স্পিসিস ইন্ট্রোডিউসড ফ্রম আউটসাইড ইটস ন্যাচারাল রেঞ্জ ইজ কল্ড? মানে যেই প্রাকৃতিক বিস্তৃতি এলাকার বাইরে থেকে আনা প্রজাতিকে কি বলা হয়? কারেক্ট আনসার ইজ এক্সোটিক স্পিসিস, বহিরাগত প্রজাতি। অপশন নাম্বার বি এক্সোটিক স্পিসিস ইজ দ্য কারেক্ট আনসার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আপকামিং এক্সাম। নেক্সট, which type of species has a disproportionately large effect on its ecosystem? কোন ধরনের প্রজাতির বাস্তুতন্ত্রে অসামঞ্জস্যপূর্ণভাবে বেশি প্রভাব থাকে? কারেক্ট আনসার ইজ কিস্টোন স্পিসিস, কিস্টোন প্রজাতি। ফর এক্সাম্পল তোমরা বলতে পারো রয়্যাল বেঙ্গল টাইগার, ফর এক্সাম্পল বলতে পারো রয়্যাল বেঙ্গল টাইগার। ঠিক আছে, আর রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে কিস্টোন প্রজাতি কোন জায়গার? সুন্দরবনের যে ম্যানগ্রোভ বন আছে সেটার। কেন? কারণ এটা মানা হয় যে রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু সুন্দরবনের ইকোসিস্টেমটা কিন্তু ব্যালেন্স করে। রয়্যাল বেঙ্গল টাইগারের পুরো প্রজাতিকে যদি সুন্দরবন থেকে সরিয়ে দেওয়া হয়, পুরো ইকোসিস্টেম কিন্তু ডেস্ট্রয় হয়ে যাবে। সো এমন স্পিসিস যেগুলো ইকোসিস্টেমকে ব্যালেন্স করে কোনো একটা পার্টিকুলার জায়গায়, সেগুলোকে বলা হয় কিটোন স্পিসিস। অপশন নাম্বার বি কিটোন স্পিসিস ইজ দ্য কারেক্ট আনসার, ভেরি ইম্পর্টেন্ট ফর আপকামিং এক্সামস। নেক্সট, দ্য স্টাডি অফ রিলেশনশিপ বিটুইন অর্গানিজমস অ্যান্ড দেয়ার এনভায়রনমেন্ট ইজ কল্ড? জীব ও পরিবেশের পারস্পরিক সম্পর্কের অধ্যয়নকে কি বলা হয়? কারেক্ট আনসার ইজ ভেরি ইজি, অপশন নাম্বার বি ইকোলজি বা বাস্তুবিদ্যা। অপশন নাম্বার বি ইকোলজি বা বাস্তুবিদ্যা ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ লেভেল অফ বায়োডাইভার্সিটি রেফার্স টু ভ্যারিয়েশন উইদিন দ্য সেম স্পিসিস? জীব বৈচিত্র্যের কোন স্তর একই প্রজাতির মধ্যে বৈচিত্র্য বোঝায়? কারেক্ট আনসার ইজ জেনেটিক ডাইভার্সিটি, অপশন নাম্বার সি জিনগত বৈচিত্র্য। অপশন নাম্বার সি জেনেটিক ডাইভার্সিটি বা জিনগত বৈচিত্র্য ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ফ্ল্যাগশিপ স্পিসিস অফ ইন্ডিয়া? নিচের কোনটি ভারতের একটি ফ্ল্যাগশিপ প্রজাতি? মানে বলতে পারো আইকনিক প্রজাতি কোনটা? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ টাইগার বা বাঘ। অপশন নাম্বার এ টাইগার বা বাঘ ইজ দ্য কারেক্ট আনসার, ভেরি ইম্পর্টেন্ট ফর আপকামিং এক্সাম। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট সাইন্টিফিক নেম অফ নিম? নিম গাছের সঠিক বৈজ্ঞানিক নাম কোনটি? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ আজাদির একটা ইন্ডিকা, আজাদির একটা ইন্ডিকা। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য সাইন্টিফিক নেম অফ জ্যাকফ্রুট? কাঁঠালের বৈজ্ঞানিক নাম কি? কারেক্ট আনসার ইজ আর্টোকার্পাস হেটারোফাইলাস। অপশন নাম্বার এ আর্টোকার্পাস হেটারোফাইলাস ইজ দ্য কারেক্ট আনসার, ভেরি ইম্পর্টেন্ট ফর আপকামিং এক্সামস। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য সাইন্টিফিক নেম অফ জামুন? জাম গাছের বৈজ্ঞানিক নাম কোনটি? কারেক্ট আনসার ইজ সিজিজিয়াম কিউমিনি। অপশন নাম্বার এ সিজিজিয়াম কিউমিনি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ রেইন ফরেস্ট অফ দ্য সি? নিচের কোনটিকে সমুদ্রের রেইন ফরেস্ট বলা হয়? কারেক্ট আনসার ইজ কোরাল রিফস, প্রবাল প্রাচীর। অপশন নাম্বার এ কোরাল রিফস বা প্রবাল প্রাচীর ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ ইজ দ্য লার্জেস্ট লিভিং অর্গানিজম অন আর্থ? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পৃথিবীর বৃহত্তম জীবন্ত জীব কোনটি? কারেক্ট আনসার ইজ হোমঙ্গাস ফাঙ্গাস। সাইন্টিফিক নেম হচ্ছে আর্মিলেরিয়া অস্টোয়েই, আর্মিলেরিয়া অস্টোয়েই, হানি ফাঙ্গাসও বলা হয়। হোমঙ্গাস ফাঙ্গাস, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, হুইচ ইন্ডিয়ান ট্রি ইজ কল দ্য ফ্লেম অফ দ্য ফরেস্ট? ভারতের কোন গাছকে ফ্লেম অফ দ্য ফরেস্ট বলা হয়? কারেক্ট আনসার ইজ টিক। ঠিক আছে, কারেক্ট আনসার ইজ টিক। অপশন নাম্বার সি টিক ইজ দ্য কারেক্ট আনসার। না সরি, এখানে টিক হবে না, আনসার হবে পলাশ গাছ। ইয়েস, পলাশ গাছ হবে কারেক্ট আনসার। অপশন নাম্বার বি পলাশ ইজ দ্য কারেক্ট আনসার, ভেরি ইম্পর্টেন্ট, কনফিউশনে কিন্তু হবে না। অপশন নাম্বার বি পলাশ ট্রি ইজ দ্য কারেক্ট আনসার। পলাশ গাছকে ফ্লেম অফ দ্য ফরেস্ট কিন্তু বলা হয়।
ঠিক আছে, এগুলো ভালো করে তোমাদের কিন্তু মনে রাখতে হবে। নেক্সট, হুইচ ট্রি ইজ নোন অ্যাজ দ্য গোল্ডেন শাওয়ার ট্রি? কোন গাছকে গোল্ডেন শাওয়ার ট্রি বলা হয়? কারেক্ট আনসার ইজ আমালতাস। এগুলো মাঝারি সাইজের কিছু গাছ হয়, সেগুলোকে আমালতাস গাছ বলে ইন্ডিয়াতে জানা হয়, সেগুলোকে বলা হয় গোল্ডেন শাওয়ার ট্রি। অপশন নাম্বার বি, আমালতাস ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট, হুইচ ইন্ডিয়ান ট্রি ইজ ফেমাস ফর প্রডিউসিং ল্যাক? লাক্ষা উৎপাদনের জন্য কোন গাছ বিখ্যাত, মানে আঠা আঠা? ঠিক আছে, কারেক্ট আনসার ইজ কুসুম। অপশন নাম্বার এ, কুসুম গাছ। অপশন নাম্বার এ, কুসুম ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, রেজিন ইজ মেইনলি অবটেইন ফ্রম হুইচ ট্রি? রেজিন প্রধানত কোন গাছ থেকে পাওয়া যায়? কারেক্ট আনসার ইজ পাইন গাছ থেকে। অপশন নাম্বার এ, পাইন ট্রি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ ইজ দ্য টলেস্ট গ্রাস ইন দ্য ওয়ার্ল্ড? বিশ্বের সবচেয়ে লম্বা ঘাস কোনটি? ভেরি ইম্পর্টেন্ট ফর আপকামিং এক্সাম, সেটা হচ্ছে ব্যাম্বু। অপশন নাম্বার বি, ব্যাম্বু ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট, হুইচ প্রসেস ইজ রেসপন্সিবল ফর দ্য ওপেনিং অ্যান্ড ক্লোজিং অফ স্টোমাটা? স্টোমাটার খোলা ও বন্ধ হওয়ার জন্য কোন কোষ দায়ী? কারেক্ট আনসার ইজ গার্ড সেলস, রক্ষী কোষ। অপশন নাম্বার বি, রক্ষী কোষ ইজ দ্য কারেক্ট আনসার। অপশন নাম্বার বি। ঠিক আছে, নেক্সট, হুইচ ইজ দ্য প্রিন্সিপাল ফটোসিনথেটিক টিস্যু ইন লিভস? পাতার প্রধান সালোক সংশ্লেষকারী টিস্যু কোনটি? কারেক্ট আনসার ইজ মেসোফিল। অপশন নাম্বার বি, মেসোফিল ইজ দ্য কারেক্ট আনসার। অপশন নাম্বার বি, মেসোফিল ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ প্ল্যান্ট হরমোন প্রমোটস সেল এলংগেশন? কোন উদ্ভিদ হরমোন কোষের দৈর্ঘ্য বৃদ্ধি করে? কারেক্ট আনসার ইজ অক্সিন। অপশন নাম্বার এ, অক্সিন ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ প্ল্যান্ট হরমোন ইজ নোন এজ দ্য স্ট্রেস হরমোন? কোন উদ্ভিদ হরমোনকে স্ট্রেস হরমোন বলা হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, অ্যাবসিসিক অ্যাসিড। অ্যাবসিসিক অ্যাসিড। অপশন নাম্বার সি, অ্যাবসিসিক অ্যাসিড ব্র্যাকেটে ABA ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ প্ল্যান্ট হরমোন প্রমোটস ফ্রুট রাইপেনিং? ফল পাকাতে কোন উদ্ভিদ হরমোন সাহায্য করে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, ইথাইলিন। অপশন নাম্বার বি, ইথাইলিন ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ ইজ দ্য মেইন পলিনেটিং এজেন্ট ইন গ্রাসেস? ঘাস জাতীয় উদ্ভিদের প্রধান পরাগায়ন মাধ্যম কোনটি? কারেক্ট আনসার ইজ উইন্ড বা বায়ু। অপশন নাম্বার সি, উইন্ড বা বায়ু ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, দ্য মুভমেন্ট অফ প্ল্যান্টস টুয়ার্ডস লাইট ইজ কল্ড? আলোর দিকে উদ্ভিদের বৃদ্ধিকে কি বলা হয়? কারেক্ট আনসার ইজ ফোটোট্রপিজম। ফোটোট্রপিজম বাংলাতে বলা হয় আলোকমুখিতা। আলোকমুখিতা। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, গ্রোথ অফ রুটস টুয়ার্ডস গ্র্যাভিটি ইজ নোন অ্যাজ, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অভিকর্ষের দিকে মূলের বৃদ্ধিকে কি বলা হয়? কারেক্ট আনসার ইজ পজিটিভ জিওট্রপিজম। ধনাত্মক জিওট্রপিজম বা অনুকূল বলতে পারো অভিক্রশবর্তী বলা হয়। অভিক্রশবর্তী জিওট্রপিজম মানে হচ্ছে অভিক্রশবর্তী বাংলায়। অনুকূল অভিক্রশবর্তী। অপশন নাম্বার বি, পজিটিভ জিওট্রপিজম ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, উচ্চারণে ভুল থাকলে প্লিজ পার্ডন। ঠিক আছে, নেক্সট, হুইচ টাইপ অফ ফরেস্ট অকুপাইজ দ্য লার্জেস্ট এরিয়া ইন ইন্ডিয়া? ভারতের সর্বাধিক এলাকা জুড়ে কোন ধরনের বন রয়েছে? কারেক্ট আনসার ইজ ট্রপিক্যাল ডিসিডুয়াস ফরেস্ট। ট্রপিক্যাল ডিসিডুয়াস ফরেস্ট। ঠিক আছে, এই দুটোই কিন্তু হবে, ময়েস্ট আর ড্রাই ডিসিডুয়াস ফরেস্ট। অপশন নাম্বার বি আর সি। ঠিক আছে, মানে গ্রীষ্মমণ্ডলীয় পর্ণমোচী বন। গ্রীষ্মমণ্ডলীয় পর্ণমোচী বন, ট্রপিক্যাল ডিসিডুয়াস ফরেস্ট। Option number B and C both may be right in this case. Next, which is the main reserve food material in seeds of cereals like rice and wheat? ধান ও গমের মতো শস্যের বীজে প্রধান সঞ্চিত খাদ্য কি? কারেক্ট আনসার ইজ স্টার্চ। অপশন নাম্বার সি, স্টার্চ ইজ দ্য কারেক্ট আনসার, বা শ্বেত সারও কিন্তু বলা হয় বাংলাতে, শ্বেত সার। Correct answer is option number C, starch. Next, which Indian state has the largest forest cover by area? Very important question. ভারতে আয়তনের ভিত্তিতে সর্বাধিক বনভূমি কোন রাজ্যে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, মধ্যপ্রদেশ রাজ্যে। অপশন নাম্বার এ, মধ্যপ্রদেশ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ ফরেস্ট টাইপ ইজ নোন এজ দ্য মনসুন ফরেস্ট? কোন বনকে মনসুন ফরেস্ট বা তোমরা বলতে পারো কি বলা হয়, মানে বৃষ্টির সিজনের যে বন সেটা বলা হয়? কারেক্ট আনসার ইজ ট্রপিক্যাল ডিসিডুয়াস ফরেস্ট। অপশন নাম্বার বি, ট্রপিক্যাল ডিসিডুয়াস ফরেস্ট, উষ্ণমণ্ডলীয় পর্ণমোচী বন, ট্রপিক্যাল ডিসিডুয়াস ফরেস্ট। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, দ্য সাইন্টিফিক নেম অফ রাবার ট্রি ইজ? রাবার গাছের বৈজ্ঞানিক নাম কি? কারেক্ট আনসার ইজ হেভিয়া ব্রেসিলিয়েন্সিস।
হেভিয়া ব্রেসিলিয়েন্সিস, অপশন নাম্বার এ হেভিয়া ব্রেসিলিয়েন্সিস ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, সাইন্টিফিক নেম অফ স্যান্ডেলউড ইজ, চন্দন গাছের বৈজ্ঞানিক নাম কি? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কারেক্ট আনসার ইজ স্যান্টেলাম অ্যালবুম, অপশন নাম্বার এ স্যান্টেলাম অ্যালবুম ইজ দ্য কারেক্ট আনসার, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, হুইচ প্ল্যান্ট ইজ নোন অ্যাজ দ্য মিরাকেল ট্রি, কোন উদ্ভিদকে মিরাকেল ট্রি বলা হয়? কারেক্ট আনসার ইজ মোরিঙ্গা বা সজনে গাছকে মিরাকেল গাছ বলা হয়, অপশন নাম্বার এ মোরিঙ্গা বা সজনে ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, কারণ ট্রিটমেন্ট করতে এই সজনে গাছের পাতা কিন্তু সুগার, ডায়াবেটিস, ওয়েট লস সব কিছুর কাজে কিন্তু লাগে। নেক্সট, কুইনাইন ইজ ইউজড মেইনলি ফর দ্য ট্রিটমেন্ট অফ, কুইনাইন প্রধানত কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি ম্যালেরিয়া রোগের। ম্যালেরিয়া রোগ কিন্তু মশার দ্বারা হয়, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর আপকামিং এক্সামস, অপশন নাম্বার বি ম্যালেরিয়া ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ ইন্ডিয়ান ট্রি শেডস ইটস লিভস ডিউরিং দ্য ড্রাই সিজন টু রিডিউস ওয়াটার লস, শুষ্ক মৌসুমে জল সংরক্ষণের জন্য কোন ধরনের গাছ পাতা ঝরায়? কারেক্ট আনসার ইজ ডিসিডুয়াস ট্রি, পর্ণমোচী গাছ, অপশন নাম্বার বি ডিসিডুয়াস ট্রি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ অ্যাডাপ্টেশন হেল্পস ম্যানগ্রোভ ট্রিজ সার্ভাইভ ইন ওয়াটার-লগড সয়েল, জলাবদ্ধ মাটিতে টিকে থাকতে ম্যানগ্রোভ গাছের কোন অভিযোজন সাহায্য করে? কারেক্ট আনসার ইজ নিউমাটোফোর্স, অপশন নাম্বার বি শ্বাসমূল বা নিউমাটোফোর্স ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ ট্রি ইজ সাইন্টিফিক্যালি নোন অ্যাজ বম্ব্যাক্স সেইবা, বম্ব্যাক্স সেইবা কোন গাছের বৈজ্ঞানিক নাম? কারেক্ট আনসার ইজ সিল্ক কটন ট্রি বা শিমুল গাছের, সিল্ক কটন ট্রি বা শিমুল গাছ, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ মেডিসিনাল ট্রি ইজ ওয়েল নোন ফর প্রমোটিং হার্ট হেলথ, হৃদরোগের জন্য পরিচিত ঔষধি গাছ কোনটি? কারেক্ট আনসার ইজ অর্জুন গাছ, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অপশন নাম্বার এ অর্জুন ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নাইট্রোজেন ফিক্সিং ট্রি, নিচের কোনটি নাইট্রোজেন স্থিরকারী বৃক্ষ? ভেরি ইম্পর্টেন্ট, কারেক্ট আনসার ইজ অ্যাকেশিয়া, অপশন নাম্বার এ বাবলা গাছ বা অ্যাকেশিয়া ইজ দ্য কারেক্ট আনসার, বাবলা গাছ বলে বাংলায়, অ্যাকেশিয়া বলে ইংলিশে, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ ব্যাকটেরিয়া আর কমনলি অ্যাসোসিয়েটেড উইথ নাইট্রোজেন ফিক্সেশন ইন লেগুমিনাস প্ল্যান্টস, ডাল জাতীয় উদ্ভিদে নাইট্রোজেন স্থিরকরণের জন্য কোন ব্যাকটেরিয়া যুক্ত? কারেক্ট আনসার ইজ রাইজোবিয়াম, অপশন নাম্বার এ রাইজোবিয়াম ব্যাকটেরিয়া ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ ব্রাঞ্চ অফ বোটানি ডিলস উইথ দ্য স্টাডি অফ পোলেন গ্রেইনস, পরাগরেণু নিয়ে অধ্যয়ন করে উদ্ভিদবিদ্যার কোন শাখা? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ পেলিনোলজি, অপশন নাম্বার এ পেলিনোলজি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ ব্রাঞ্চ অফ বোটানি ডিলস উইথ দ্য স্টাডি অফ ট্রিজ, বৃক্ষ নিয়ে অধ্যয়ন করে উদ্ভিদবিদ্যার কোন শাখা? কারেক্ট আনসার ইজ ডেন্ড্রোলজি, অপশন নাম্বার এ ডেন্ড্রোলজি ইজ দ্য কারেক্ট আনসার। এই ছিল টোটাল 60 এমসিকিউ ফ্রম ফ্লোরা অ্যান্ড ফনা, বাকিগুলো আমরা কিন্তু ডিটেলসে যখন পড়িয়েছিলাম সেই ক্লাসগুলোতে এমসিকিউ কিন্তু তোমাদের পড়িয়ে দিয়েছিলাম। সো ফ্লোরা অ্যান্ড ফনা পার্টটা শেষ করলাম, বাকি নেক্সট পার্টের এমসিকিউ আমরা দেখব যেগুলো আমরা ডিটেলসে আগে দেখে নিয়েছি। ক্লাসটা অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করবে, সমস্ত ফরেস্টার ফরেস্ট গার্ডের চাকরি প্রত্যাশীরা নিজেদের আপকামিং এক্সামের জন্য আমাদের এই ভিডিও দেখে প্রিপারেশনটা যাতে বুস্ট করে নিতে পারে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। সমস্ত আপকামিং ত্রিপুরার চাকরির পরীক্ষার বা ইন্টারভিউর নোটস নিতে তোমরা হোয়াটসঅ্যাপ মেসেজ করে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 6033157164। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা ইউটিউবে দেখছো, পেজটা ফলো করবে যারা ফেসবুক পেজে দেখছো। চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, bye bye and have a nice day.